ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। সুবহানাল্লাহ। ওই শুনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা, কিয়ামতে পরিচয় দেবে তুমি। আল্লাহ আমি শহীদের মা, ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আমিন বলেন। হানজালা ডাক দিয়ে বলে, মা যদি বাঁচি তাইলে গাজী হয়ে আসলে দেখা হবে গো মা, আর যদি শহীদ হইয়া যায় কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হিসাবে পরিচয় দিয়ে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি সাহাবীদের লাশ খুঁজাইতেছেন। মদিনা থেকে স্বজনদের আত্মীয় স্বজনরা ধীরে ধীরে আসতে লাগলো। হানজালার স্ত্রী নবীজির দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি যদিও শহীদদের লাশ না গোসল দেয়াইয়া দাফন করে নেবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দয়া করিয়া আমার স্বামী হানজালার লাশ আপনি না গোসল করাইয়া দাফন করবেন না। আমার নবীজি কান্না করে বলেন, আরে হানজালার স্ত্রী, আমার হানজালা তো নতুন বিবাহ করেছে, জিহাদের ময়দানে হানজালা কি করতেছে? আরে কান্দিয়া কান্দিয়া জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন জানিয়া আমার স্বামী হানজালা ফরজ গোসল পর্যন্ত করেন নাই। আমার স্বামী আপনার মহব্বতে দ্বীন ইসলামের জন্য জিহাদের ময়দানে সে কুরবান হয়ে গেছে। আমার নবীজি মনটা বড় খারাপ। দিনের ময়দানে যেই সময় নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, উনার পাশে কেউ ছিল না। উনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি নাকি নবমুসলিম থাকা অবস্থায় পর্যন্ত নবীজিকে সাহায্য করেছেন। আল্লাহর রাসূলের সেই চাচাকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজাটা চিবাইয়া চিবাইয়া জিহাদের ময়দানে খাইলো। নবীজির মনটা বড় খারাপ। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও রে যাও, আর হানজালার লাশটা তোমরা নিয়ে আসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা খুঁজাইলাম